নমস্কার। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের ব্যাংকিং ক্ষেত্রে যদি ব্যাংকে আপনাদের আধার কার্ড লিঙ্ক করা না থাকে এনপিসিআইতে, সেক্ষেত্রে আপনারা কী করে আপনাদের এনপিসিআইতে বা ব্যাংকের পাসবুকের সঙ্গে আধার লিঙ্ক করবেন সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর যারা ওয়াসিস অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখতে পাচ্ছ শেষে যখন ব্যাংকিং কে তোমরা ইনপুট করছো ব্যাংকিং ইনফরমেশন, সেখানে গিয়ে দেখতে পাচ্ছ যে একটা ইরর মেসেজ শো করছে, ব্যাংকিং এনপিসিআই নট অ্যাক্টিভ এরকম একটা অপশন দেখাচ্ছে। তোমরা পরে আর ফার্দার ফাইনাল সাবমিট করতে পারছো না। তোমাদের জন্য এই ভিডিওটা জরুরি হতে চলেছে। তোমরা দেখে নেবে কি করে তোমরা তৎক্ষণাৎ ওই সময় তোমাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ ওই সময় তোমরা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে ওই সময় তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে বা ফর্মটা বের করে নিতে পারবে, সাবমিট করতে পারবে। তো এই বিষয়ে এই ভিডিওটি হতে চলেছে। তবে এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা অত্যন্ত জরুরি। তা নাহলে কিন্তু এই সার্ভিসটা আপনি নিতে পারবেন না। তো অবশ্যই যদি এই ব্যাংকিং সার্ভারের ব্যাংকিং এনপিসিআইতে আধার নাম্বার লিঙ্ক করতে চান, অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা আগে লিঙ্ক করুন, তারপরে এই সার্ভিসটা উপভোগ করুন। তো দেখুন, আমি যে ওয়েবসাইটটার লগ ইন করে রেখেছি বা আপনার সামনে রেখেছি সেটা হচ্ছে npci.org.in। এটা গভর্নমেন্ট ওয়েবসাইট। আপনারা চাইলে পরে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখান থেকে আরও কিছু অপশন খোলা আছে বা আপনারা সার্ভিসটা উপলব্ধ করতে পারেন। সেটা হচ্ছে, ধরুন যদি আপনার ভুল ইউপিআইতে পেমেন্ট চলে যায়, সেক্ষেত্রেও কী করে সেই টাকাটা রিফান্ড পাবেন সেটারও কিন্তু কমপ্লেন্ট এখান থেকে করা যায়। অর্থাৎ আপনার ছোট্ট ভুলের কারণে একটা ছোট্ট ডিজিট মোবাইল নাম্বার ভুল করে দিয়েছেন, একটা ডিজিট ভুল করে দিয়েছেন, অথচ টাকাটা চলে গেছে অন্য জায়গাতে। তো সেক্ষেত্রেও আপনি এখান থেকে সেটা রিকভারির কমপ্লেন করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিফান্ড চলে আসে। আমি সেই বিষয়ে পরে আসবো, অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে কমপ্লেন করবেন। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের ব্যাংকের ক্ষেত্রে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রে আপনারা কী করে ইনস্ট্যান্টলি আধার কার্ডটি লিঙ্ক করবেন, বা যারা ওয়াসিস অ্যাপ্লিকেশন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছ তোমাদের ক্ষেত্রে ব্যাংকিং সার্ভারের এনপিসিআই লিঙ্কটা কী করে করবে সেই সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেব। আমি প্রথমেই লিখে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই মোবাইল দিয়েও খুলতে পারবে। আমি মোবাইল দিয়ে প্রথমে খুলে দেখাচ্ছি। আমি এটা মোবাইলে স্ক্রিন করে দিলাম। এখানে আমি লিখছি এনপিসিআই, এনপিসিআই লিখে সার্চ করছি। সার্চ করলে পরেই দেখবে প্রথম যে ওয়েবসাইটটা এসছে এনপিসিআই, এই ওয়েবসাইটে ক্লিক করছি আমি। দেখো, এই ওয়েবসাইটে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এই পেজটা তোমাদের খুলে গেল। এটা কিন্তু মোবাইলের স্ক্রিন। মোবাইলে আশা করছি এভাবেই খুলবে। এই স্ক্রিন যখনই চলে আসবে তখন দেখো এই যে অপশন দেখা যাচ্ছে কনজিউমার, কনজিউমারের নিচে যে ডান দিকে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। আমি প্লাস চিহ্নে ক্লিক করছি। এবার দেখো যে ভারত আধার সিডিং এনেবলস, অর্থাৎ বিএএসি, এই যে অপশনটা আছে, এই অপশনে তোমাদের কাজ। এখানে গেলেই তোমরা সেই কাজগুলো করতে পারবে। তো এটা করতে গেলে যখনই এখানে ক্লিক করবে, এর কিন্তু একটা সময় আছে। সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদের কাজটা কমপ্লিট করে নিতে হবে। খুব সম্ভব 5 মিনিট সময় দেয়, 5 মিনিটের মধ্যে সেই কাজটা কমপ্লিট করতে হয়, নাহলে লগ আউট হয়ে যায় অটোমেটিক। তো যাই হোক, আমি পেজটাকে বড় করে নিচ্ছি। আমি এটা এইভাবে করেছিলাম একটাই কারণে, যে মোবাইল দিয়েও এই কাজটি করা যায়, কোনো সমস্যাই হবে না। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি বা হোম পেজে চলে যাচ্ছি। এই যে হোম পেজ, এবং উপরের দিকে চলে আসলাম। এবার এখানে দেখুন কনজিউমার, এই যে কনজিউমারটা দেখতে পাচ্ছেন। মোবাইলের ক্ষেত্রে প্রথমে কনজিউমার ছিল, প্লাস চিহ্ন ছিল। এখানে কিন্তু ডেস্কটপ যখন লগ ইন করছে দেখুন অন্যরকম একটু। কনজিউমার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এবার দেখুন ভারত আধার সিডিং এনেবলার, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো যাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি তারা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। একটু পেজটা ঘুরবে, লোডিং নেবে। নেট যদি স্পিড থাকে সেই লোডিংটা হয়তো নেবে না।
আপনারা অপেক্ষা করবেন, এনপিসিআই সার্ভার খুলতে একটু সময় লাগে। এবার দেখুন যে আপনাদের সার্ভার যে সার্ভিসগুলি অ্যাভেলেবেল আছে, এই যে হোম দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ সার্ভিসগুলো আছে। আপনারা এখান থেকে যে কোনো সার্ভিস নিতে পারেন। দেখুন আধার সিডিং বা ডিসিডিং, এই যে প্রথম অপশন এটাই আছে। অ্যাকাউন্ট ডিটেলস, আপনার আধার কার্ডের সঙ্গে কোন কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা দেখতে পারেন। আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ আপনার আধার কার্ড লিঙ্ক করেছেন সেটা সাকসেসফুল হয়েছে কি হয়নি সেটা। আধার ম্যাপিং হিস্টোরি, অর্থাৎ কোন কোন ব্যাংকের সঙ্গে আপনি আধার ম্যাপিং করেছেন সেটার হিস্ট্রি। রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, অর্থাৎ আপনি যে রিকোয়েস্ট করেছেন সেটার স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। যদি কোনো হেল্প দরকার পড়ে এখান থেকে করতে পারেন। তো আমার এখানে আমি আধার সিডিং বা ডিসিডিংয়ে যাব। আমি এখানে ক্লিক করছি আধার সিডিং বা ডিসিডিং। এবার দেখুন এখানে এখানে আধার নাম্বার ইনপুট করতে বলছে। রিকোয়েস্ট ফর আধার, অর্থাৎ আপনি কি নতুন করে সিডিং করবেন, এখানে করতে পারেন সিডিং। আর যদি ডিসিডিং করেন এখানে ডিসিডিং করতে পারেন, এই যে ডিসিডিং অপশন। আর নতুন করে সিডিং করলে এখানে ক্লিক করবেন, চেকবক্সে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ব্যাংকটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দ্বিতীয়বার আবার ইনপুট করবেন। এই যে চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন, ক্যাপচাটা ক্লিক করবেন। এখানে ক্যাপচাটা ক্লিক করলে পরে নিচের দিকে দেখবেন এই যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে পরে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ওটিপি যাবে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি একটা, তাহলে বুঝতে পারবেন। আমি একটা করে দেখাচ্ছি, ইনপুট করে দেখাচ্ছি। দেখুন আমি যখন আধার নাম্বার ইনপুট করে সিডিংয়ে ক্লিক করলাম, এখানে দেখুন অপশন এসছে ফ্রেশ সিডিং। নতুন করে সিডিং করলে এটা হবে, যদি সিডিং একদম না থাকে। মুভমেন্ট করলে, অর্থাৎ একটা ব্যাংকে আপনার অ্যাক্টিভ আছে, অন্য একটা ব্যাংকে করতে চাইছেন, সরি এখানে মুভমেন্ট হচ্ছে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে ধরুন, সেটাই আপনার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে করতে চাইছেন মুভমেন্ট, সেটা। আর একটা মুভমেন্ট আছে অন্য ব্যাংকে আছে, আপনি আরেকটা ব্যাংকে করতে চাইছেন। ধরুন আপনার এসবিআইতে আছে, আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে করতে চাইছেন বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করতে চাইছেন। তো এই ব্যাপারগুলো এখানে আছে। আর ফ্রেশ সিডিং মানে একদম কোথাও কোনো ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করা নেই। মুভমেন্ট, প্রথম মুভমেন্ট হচ্ছে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, একটাতে লিঙ্ক আছে একটাতে লিঙ্ক নেই, যেটাতে লিঙ্ক নেই সেটা আপনি করবেন। আর মুভমেন্টটা হচ্ছে পরের মুভমেন্ট হচ্ছে অন্য কোনো ব্যাংকে আছে, ধরুন আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আছে অথবা স্টেট ব্যাংকে নেই, সেক্ষেত্রে আপনি কি করে করবেন সেটা এই অপশনটা চুজ করবেন। এই অপশনটা চুজ করলে পরে দেখুন মুভ টু অ্যানাদার ব্যাংক, আমি দ্বিতীয়টা চুজ করছি। এবার এখানে ব্যাংক সিলেক্ট করতে বলবে, দেখুন কতগুলো ব্যাংক আছে, সেই ব্যাংক অনুসারে আপনাদের ক্লিক করতে হবে। আশা করছি সমস্ত ব্যাংকে এখানে পেয়ে যাবেন। আমি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করি, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও আছে। আপনাদের বেশিরভাগ ব্যাংকে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা ক্লিক করতে পারেন। আমি এস লিখে দিচ্ছি, দেখেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চলে এসছে, এটা ইনপুট করে দিলাম। এবার অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দুবার আপনাকে ইনপুট করতে হবে, এই যে এখানে একবার আর এখানে একবার, দুবার আপনাকে ইনপুট করতে হবে। আমি ইনপুট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুবার ইনপুট করে দিয়েছি। এবার চেক বক্সে ক্লিক করছি, ক্যাপচাটা ক্লিক করছি, এবার সাবমিট বাটনে ক্লিক করছি। এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করছি, ক্লিক করে দিলাম। এটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা পুরোটা দেখে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। এবার দেখুন ওটিপি চলে গেছে, ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। ওটিপিটা সাবমিট করছি, সাবমিট করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। আমি এই যে কনফার্ম আছে, কনফার্ম বাটনে ক্লিক করব। দেখুন ওটিপি চলে এসেছে। এবার আমি ওটিপি কনফার্ম করে দিচ্ছি। বলছে ইউর আধার নাম্বার কারেন্টলি ম্যাপড টু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, ক্লিক টু প্রসিড, মানে অর্থাৎ এটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে করা আছে, আমি এটা স্টেট ব্যাঙ্কে করতে যাচ্ছি, কনফার্ম করে দিচ্ছি। দেখুন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে সাকসেসফুল। এবার স্টেট ব্যাঙ্কে এটা ম্যাপ হয়ে গেছে। এটা এতদিন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ছিল, এখন স্টেট ব্যাঙ্কে কনভার্ট হয়ে গেছে। এই হচ্ছে আপনার আধার
সিডিং প্রসেস, আপনারা চাইলে পরে নিজেরা এটা করতে পারেন। আর যারা ওয়াসিস অ্যাপ্লিকেশনে ইরর ফিল করছো, এই অপশনটা করলে পরেই তোমাদের কিন্তু চলে আসবে। তোমরা ফ্রেশ সিডিং করবে, যদি না থাকে একদম ফ্রেশ সিডিং করবে। তোমাদের ইরর তখনই দেখায় যখন কোনো ব্যাংকেই আধার কার্ড লিঙ্ক থাকে না। তো এই ক্ষেত্রে যেহেতু মুভমেন্ট ছিল, মুভমেন্টটা করে দেখালাম। তোমরা ফ্রেশ সিডিং করবে, ফ্রেশ সিডিং করলে পরে সেক্ষেত্রে তোমাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে অনুরোধ, যারা এই ভিডিওটি আমার দেখছেন, যদি হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এরপরে যখনই আমি ভিডিও দেব আপনাদের সামনে তৎক্ষণাৎ চলে আসবে। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এর পরবর্তী ভিডিও আপনাদের সামনে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আধার ডিসিডিংয়ে কনফার্ম করে দিচ্ছি। দেখুন এখানে যারা ওয়াসিস অ্যাপ্লিকেশন করছিলে এখানে আধার নাম্বারটা ইনপুট করবে, এই আধার নাম্বার ইনপুট করবে, ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবে। আমি ক্লিক করে দেখাচ্ছি, তোমাদের এনপিসিআই ইরর তখনই দেখায় যখন কোনো ব্যাংকে লিঙ্ক না থাকে। এই যে ফ্রেশ সিডিং দেখতে পাচ্ছ, ফ্রেশ সিডিং করবে, ব্যাংক সিলেক্ট করবে, অ্যাকাউন্ট নাম্বারটা দুবার বসাবে, চেকবক্সে ক্লিক করবে, ক্যাপচা বসাবে, ক্যাপচা বসিয়ে তারপরে যে সাবমিট দেখতে পাচ্ছ, সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে পরেই বাকি প্রসিডিওর সেম, ওটিপি আসবে, আধার ওটিপি সাবমিট করলেই তোমাদের কাজ কিন্তু ওখানে সাকসেসফুল দেখিয়ে দেবে। এই ছিল আজকের ভিডিও, এখানে ভিডিও সমাপ্ত করছি। ধন্যবাদ।